বোকা চোদা 500 টাকা দিস। দেশটা কি মগের মূল লোক নাকি যে চাঁদা চাইবে না দিয়ে দেবো? চাঁদা তা আবার আমার এলাকায়, কার এত বড় সাহস? বাইরে কাজের যে গতি, আমার তো বিদেশে যাওয়ার আবার ডেট চলে আসলো, কিন্তু আমার বাড়ির তো কিছুই করতে পারলেন না। এমনি কাজ করলে তো সম্ভব হবে না ভাই। যত দ্রুত সম্ভব তোমরা বিল্ডিংটার কাজ শেষ করো, যাতে আমি আবার দ্রুত বিদেশ চলে যেতে পারি। আচ্ছা ঠিক আছে, আমরা তো চেষ্টা করছি দ্রুত কাজ শেষ করার জন্য। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলাম, নতুন বাড়ি করতেছেন, একটু দেখতে আসলাম। দেখতে আসলেন? আপনারা কারা? চিনলাম না তো ভাই। এই কাজ বন্ধ কর, দেখতেছিস না কথা বলতেছি। এই কি আপনি কাজ বন্ধ করেন? হাত নামান। সাব্বির ভাই আপনি চেনেন না? সে বড় ভাই। সাব্বির? কে সাব্বির? সবই চিনবেন, কোনো সমস্যা নেই। সাইডে চলেন, বসে কথা বলি। চলুন। এই ভাই কি সমস্যা? এবার ঠেলাঠেলি করছেন কেন আপনারা? কি চান আপনারা? শহর তো ভাই অনেক কিছুই আছে। কোটি কোটি টাকা খরচ করে আপনি বাড়ি করতেছেন, গাড়ি করতেছেন, আমাদের একটু ফলো রাখবেন না? আমরা তো এলাকা পোলাপান নিয়ে চলাফেরা করবো। পোলাপানের তো মিষ্টি খাওয়ার খরচ তো দেবেন। আরে মিষ্টি খাবা তোমরা এলাকার ভাই ব্রাদার, এটার জন্য এখান থেকে টানা আসরা করা লাগে? আরে ভাই ব্রাদারের তো মিষ্টি আমি খুশি হয়ে খাওয়াবো না। 500 টাকা। বোকা চোদা 500 টাকা দিস। আমার কি 500 টাকার ভোগী মনে হয় রে? এক বছরে 500 টাকা খরচ করে ফেলাই। টাকা দিবি তুই 5 লাখ। 5 লাখের 1 টাকা কম দিলেও আমি নেব না। তুই দে, এখন দেখে মনে হচ্ছে ইনোসেন্ট সওয়াল। রাতের বেলা আসিস, আমি তো দেখাবো না আমি কে। এই ভাই শোনেন, 5 লাখ টাকাকে গাছের মোয়া যে আপনি চাইলেন আর দিয়ে দেন। আমার দল পার্টি আমিও করি, আমিও কোনো একটা দলের সদস্য। এভাবে আপনারা আসবেন আর টাকা পয়সা চাবেন, গাছের মোয়া পাইছেন? দেশটা কি মগের মূল লোক নাকি যে চাঁদা চাইবেন আর দিয়ে দেবো? শোন, 3 দিন সময় দিয়ে গেলাম, কথা যেন নড়চড় না হয়। আর যদি তুই না শুনিস, তোর ছোট ভাই একটা মাগাডাঙ্গ স্কুলে পড়ে না, ও তো গুম হয়ে যাবে আর তোর বাড়ির কাজও বন্ধ হয়ে যাবে। বাড়ির এটা আমাদের পার্টি অফিস হবে। নেক্সট টাইম যেন আর বলা না লাগে। ভালো থাকিস। এই ফারাবি ভাই, তাড়াহুড়ো করে কই যাচ্ছেন? আরে ভাই আর কোশ নেই, এই যে বিল্ডিংটা করতেছি না, এই এলাকার একটা ছেলে সাব্বির নাকি যেন নাম, দল পার্টি করে। ভাই দল পার্টি তো আমিও করি। যাই আমারে ধরছে, বলে 5 লাখ টাকা চাঁদা দিতে হবে। আবার যে চাঁদা না দেয় আমার ছোট বাইরে নাকি গুম করে ফেলবে। বলে এটা কোনো কথা? ভাই তুই থাক, আমি তোর সাথে পরে কথা বলবো না। একটু মেয়রের কাছে যাই, দেখি মেয়রের কি সমাধান দেয়। ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই। গুরু, এই ফারাবি দেখলাম তাড়াহুড়ো করে মেয়রের বাসার দিক যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে গুরু, আর ওই যে আমার বিষয়টা একটু দেখেন। আসসালামু আলাইকুম মেয়র সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে ফারাবি হঠাৎ এই সময়? এই সময় আইসি আপনার কাছে কি সাধে? এই পৌরসভার মধ্যে কি আমরা বাড়ি গাড়ি করতে পারবো না, ব্যবসা বাণিজ্য করতে পারবো না? কে রে ফারাবি, কি হয়েছে? আর বললেন না, আপনার এই এলাকার একটা ছেলে নাম সাব্বির আজকে সকালে আমার কাছে যা ধরছে, ধরে আমার বাড়ি গাড়ি করতে দেবে না, সব আটকাই দিছে। চাঁদা চাই 5 লক্ষ টাকা। চাঁদা তা আবার আমার এলাকায়, কার এত বড় সাহস? সাব্বির? কোন সাব্বির রে? স্যার ওই যে সাব্বির আছে না, যে এলাকায় চাঁদাবাজি করে বেড়াই, খারাপ কাজ করে বেড়াই, তার কথা বলা আছে। সাব্বির, ওই শালটার নামে তো অনেক রিপোর্ট শুনছি। শালটা খুব ডেঞ্জারাস। শুনছি যে যখন তখন ডাক্তার কুপা মেরে ফেলে। তুই একটা কাজ কর ফারাবি, ওর সাথে তুই সমঝোতা করে ফেল। আর শালটাও ভালো না, অন্য কেউ হলে বিষয়টা আমি দেখতাম। তুই সমঝোতা করে ফেল। কি বলেন মেয়র সাহেব? আমি সেই প্রবাস খাটে কষ্ট করে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে বাড়ি করতেছি, আর আপনি বলেন ওই চাঁদাবাজের সাথে সমঝোতা করতে? এটা আপনি কি বলেন? তাহলে আপনারা প্রতিনিধিত্ব কিভাবে করেন, আর আমি আপনাদের সাথে দলপাটি কেন করি? শোন, আমার তো সবাইকে নিয়েই চলতে হয়, এলাকার মধ্যে ভালো খারাপ সবাই থাকবে। তুই একটা কাজ কর, ওর সাথে সমঝোতা করে ফেল। তাহলে তোর কাজটাও ঠিকঠাক মতন চললো, তোর ফ্যামিলিটাও সুরক্ষা থাকলো। তুই ওর সাথে সমঝোতা করে ফেল, তোর জন্যই ভালো হবে। আমার যা বোঝার আমি বুঝে গেছি মেয়র সাহেব। এই বিচার আপনার আর করতে হবে না, আর সমঝোতা সেটা তো আমি কখনোই করব না। এই বিচার আমি জায়গা মতোই পৌঁছাই দিব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সাব্বির? ভাই আপনি আমাকে এত সকাল সকাল ডাকলেন, কিছু হয়েছে নাকি? সকাল সকাল ডাকছি, তুই বুঝিস না? ইদানিং তোর কোনো খোঁজ খবর নাই, কোনো কাজের আপডেট নাই। ফারাবি যে এখানে এত বড় বিল্ডিং করতেছে, ব্যবসা বাণিজ্য সব একাই করতেছে, তুই কি কার ফলাইস? কোনো আপডেট দিস না আমার কোনো? ভাই আমি তো এগুলো তো আগেই খোঁজখবর নিয়ে রাখছি,
কিন্তু শুধু আপনার অনুমতি ছাড়া তো আমি কিছু করতে পারি না। আর আমি তো শুনছি ও নাকি আপনার সাথেই দল পার্টি করে। তার কি হিসাবে আমার দল করে? সবাই তো আমার দল করে। এখন সবার দিকে খেয়াল রাখলে তো আর আমার চলবে না। একটা প্রোগ্রাম করতে গেলে এখানে 5-10 লাখ টাকা খরচ হয়, সেই টাকা তো আমি আমার পকেট থেকে এনে দেবো না। এতদিন তুই আমার সাথে আছিস, তুই এই জিনিস সিম্পল জিনিসটা তুই বুঝিস না। একটা মেয়র কয় টাকা বেতন পায়? এই সব সেটেলমেন্ট যদি তোরা না করতে পারিস তাহলে পরে আমি কিভাবে চলবো, তোদের কিভাবে চালাবো? তো রাজদলে তুই আমার কাছে টাকা চাবি, ওই রাজনৈতিক ব্যক্তি আমার কাছে ফোন দিয়ে টাকা চাবে, আমি এই টাকাগুলো কোথা থেকে দেবো? আচ্ছা ভাই, আপনার কোনো টেনশন নাই, আমি এখনই যাচ্ছি। শেষ করবি, শেষ করে আমার আপডেট দিবি। নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজ পড়তে গেলাম, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুস্থ রাজনীতির মাধ্যমে একটি দেশকে সুন্দর, শৃঙ্খল ও উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব। আমরা যে এটার উপর বিশ্বাস স্থাপন করে আমাদের সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে তাদেরকে নেতা হিসাবে নির্বাচিত করি, তাদের স্বার্থের জন্য তারা প্রতিনিয়ত আমাদের শোষণ করে। এর থেকে বের হওয়ার একটা মাত্রই উপায়, সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করা।